বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. শোর চৌধুরীর লকারে অভিযান চালাচ্ছে দুদক। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল আলম। শফিউল আলম, এই লকার খোলা হয়েছে কিনা আর এখানে দুদক এখন পর্যন্ত কি পেয়েছে? প্রথমে জানাই যে আসলে লকারটি খোলা হয়নি। লকার খোলার জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রম এর জন্য আসলে বাংলাদেশ ব্যাংকে এসেছে দুদকের 7 সদস্যের একটি প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দল কিন্তু এখন বাংলাদেশ ব্যাংকের ভিতরে অবস্থান করছে। যদিও আমরা সেই ভিতরে আসলে যাওয়া নিষেধ, সেই কারণে আমরা যেতে পারছি না। একটি কথা না বললেই নয় যে বাংলাদেশ ব্যাংকের লকারে যে এস.কে. শোর সাবেক ডেপুটি গভর্নর, তার যেই লকার আছে, সেই লকারে 3টি হচ্ছে কৌটা বা 3টি বলা হচ্ছে যে ব্যাগ আছে। সেই ব্যাগের মধ্যে কি ধরনের জিনিসপত্র আছে, সেই জিনিসগুলো কিন্তু আসলে খুলতে পারমিশন লাগবে বাংলাদেশ ব্যাংকে। ইতিমধ্যে পারমিশন নেওয়া হয়েছে, কিন্তু কি প্রক্রিয়ায় খোলা হবে সেই প্রক্রিয়াটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা জানতে পারবো। এখানে বাংলাদেশ ব্যাংকের এই লকার খোলার জন্য এসেছে যে 7 সদস্যের প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও আছে। একই সাথে হচ্ছে যে দুদক, সেই দুদকের দলে কিন্তু একটি স্বর্ণ যারা হচ্ছে যাচাই বাছাই করে, সেই স্বর্ণ যাচাই বাছাই করে, স্বর্ণালঙ্কার যাচাই বাছাই করে, সেই রকম একজন লোককেও নিয়ে আসা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই যে লকার, এই লকারের মধ্যে কি আছে এবং তা কিন্তু আমাদেরকে দুদক কিন্তু প্রতিনিধি দল আসবে। এর আগে আপনি জানেন যে 19 জানুয়ারি অভিযান চালানো হয়েছিল এস.কে. শোরের ধানমন্ডির বাসাতে। সেখানে কিন্তু 16,25,000 টাকা জব্দ করা হয় এবং সেই জব্দ থেকেই কিন্তু একটি ভল্টের খোঁজ খবর পাওয়া যায় যে বাংলাদেশ ব্যাংকে একটি ভল্ট আছে। প্রকৃতপক্ষে একটি বলনা বাংলাদেশ ব্যাংকের প্রত্যেক এইসব কর্মকর্তাদের যে লকার থাকে, সেই লকারগুলোতে কিন্তু তাদের ব্যক্তিগত জিনিসগুলো থাকে। সেই জিনিসগুলো কিন্তু কি আছে না আছে তা কিন্তু এখনও আমরা জানতে পারিনি। যতটুকু পর্যন্ত জানতে পেরেছি, সেখানে মূল্যবান জিনিসপত্র, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. শোরের লকারে অভিযান চালাবে দুদক, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিউল আলম।